এখন আমরা যাচ্ছি যেখানে ষষ্ঠী পুজো হবে। এখন মানে সবকিছু ডালা সাজিয়ে নিয়েছে আর আমি মা আর দিদি মিলে যাচ্ছি। Hey guys, welcome to my new vlog. তো গাইজ এখন বাজে 7টা আর আমি সকাল থেকে ব্লগ শুট করছি। তো জানি না আজকে ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আছে জামাই ষষ্ঠী, তার জন্য আজকে আমার দিদি আর জামাইদা আসছে। আর গাইজ আমার অনেক দিন থেকে ব্লগ শ্যুট করা হয়নি, যেহেতু ব্লগ করতে গেলে একটু কিছু ট্রফিক নিয়ে ভাবতে হয় কি করবো না করবো, আর শরীরটাও আমার না অত্যন্ত ভালো নেই, তার জন্য আর ব্লগটাও করা হয়নি। আজকে ব্লগটা কেমন হয় তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন জাস্ট ঘুম থেকে উঠে ব্লগ শ্যুট করছি। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। এখন ফ্রেশ হলাম আর খাবার খেলাম, আর দেন এখন বাড়ি আগে এসেছি, একটু রেস্ট করবো এখানে। আর ভালো লাগছে না বাড়িতে, কি করব না করব। আর গাইজ আমার না মানে অসুবিধাগুলো কি হয়, মানে একটু আমার পেটে না যন্ত্রণা করে, মানে জ্বালা হয়, জানি না এখন এটা কিসের জন্য হয়। তো ওটার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো একটু ছবি তুলতে বলেছে। পেটের ছবি কি হবে না হবে আমার জানা নেই, আর যাই হোক আমি ভাবছি বড় কিছু না হোক। তো গাইজ আমার জামাইদারা চলে এসেছে, মানিক চকে আছে, মিনিমাম 15 মিনিট লাগবে। তো তোমাদের দেখাবো আর একটা জিনিস, তোমাদের ফানি টাইপের দেখাবো। হ্যাঁ, আমার মানে বাড়ির পাশে ওই দিকটাই একটা কাকুর মানে বিয়ে হচ্ছে, তো তার বিয়েতে কলার গাছ নিতে আসবে। এই যে আমার এটা হচ্ছে আমাদের কাকুর কলার গাছ, তো এখানে একটা কলার গাছ নিতে আসবে। তো সেই ফানি টাইপের মানে সিন দেখতে হবে। আমি মানে যখন আমি দুধ নিচ্ছিলাম আর ওইখান থেকে আমি দেখলাম, আর রাস্তা দিয়ে ওরা যাচ্ছিল হেঁটে, তখন আমাকে দেখে না এতটা মানে কি বলবো হাসি লেগেছে। তো সবাই দেখেছে, তো অনেকটা হাসি লেগেছে। তোমাদেরও দেখাবো, যেহেতু এখানে আসবে কলার গাছ নিতে, তো দেখাবো। আর এদিকটায় এখন বাতাস না সকালবেলা সেই, আর আজকে রৌদ্র অনেক হবে মনে হয়। আর গাইজ আমাদের এখানে 45 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের দিকে কত হচ্ছে তোমরা একটু জানাবে। হ্যাঁ, তোমরা যদি কেউ অন্য দিক থেকে যদি দেখে থাকো ভিডিওটা, আমি ওয়াইটি ইনস্টিটিউট মানে ওপেন করি, আর সেখান থেকে দেখা যায় কোথা থেকে দেখছো তোমরা একটু জানাবে। হ্যাঁ, তো চলো এখন একটু এখানে রেস্ট করব, তারপর দেন আমার দিদিটা চলে আসবে, তারপর দেখা হচ্ছে। গাইজ ফাইনালি চলে আসলো রিয়া। কেমন আছো? ভালো। তো গাইজ ফাইনালি চলে আসলো আমার ভাগ্নি। কেমন আছো বলো, হাই কর দাও, হাই হাই গাইজ বলো। তো চলো একটু পরে দেখা হচ্ছে, ঠিক না? हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? নাইটে পড়াটা কেমন লাগলো তোমরা একটু জানাবে। হ্যাঁ, আমি একটু বাড়ি চলে গেছিলাম, কিন্তু ওখানে করা হয়নি, কিন্তু কাকু তো ওখানে সবাই ভিডিও করলো, তো আমিও করে নিলাম একটু ভিডিও। তো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, এ প্রভু হরিনাথ। তো এখন স্নান করলাম, আর এদিকটায় কারেন্টটাও চলে গেল, আর এতটা গরম লাগছে না যাকে বলে, তার জন্য আমি এটাই পরে নিলাম। গাইজ এখন আমরা যাচ্ছি মানে যেখানে ষষ্ঠী পুজো হবে, তো সেখানে। তো এই দিকটায় আমার দিদি এখন মানে সবকিছু ডালা সাজিয়ে নিয়েছে, আর আমি মা আর দিদি মিলে যাচ্ছি ওইখানে। তো চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি। গাইজ দেখো দিদারা কি করলো আমাদের, এই যে একটাকে সানছে এখন। পুরো ঘিনিয়ে গেলাম, দেখো কিরে হাই বললে সব হাই। তো গাইজ এখানে আস্তে আস্তে মানে এখন পুজো হয়ে গেল, আর এখন একটু কিছু সিনেমেটিক শট দিব, আর তারপর আমরা যাব বাড়ি, আর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো চলো তোমরা ততক্ষণে কিছু ছোটো মোটো সিনেমেটিক শট দেখে নাও। ফাইনালি পুজো করা হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি বাড়ি, আর বাড়ি গিয়ে তারপরে একটু ই করবো, তারপর দেখা হচ্ছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। গাইজ ওই দিদাটা পুরো ঘিনিয়ে দিল
হলদি দিয়ে। তো চলো, তো এখন কিছু করার নেই, তো এখন করতে হবে স্নান। আর কারেন্টটাও আসবে না, যেহেতু এখন মানে পাওয়ার হাউসে কাজ চলছে ওই কারেন্টে, তার জন্য ওটা 7টার সময় দিবে সন্ধ্যা। তো কিছু করার নেই যেহেতু, আর আমার মোবাইলে চার্জও নেই। তো চলো একটু পরে স্নান করে তারপর দেখা হচ্ছে। তো গাইস আবারও স্নান করতে হলো। তো গাইস এখন স্নান করে আসলাম, আর একটু বাইরে আগে খাট নিয়ে বসেছি আমি, জামাইদা, আর ভাগ্নি, আর ওটা ভাই। আর সব বডি খুলে দিয়েছে কারণ গরম লাগছে, আর আমার তো প্রচুর গরম লাগছে। আর এই আইফোনটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, ভাইটার আছে, আমার সেই লাগছে জানাবে। আর আইফোন তো আইফোনই হয়, আর অ্যান্ড্রয়েড আইফোনের মতন মজা নেই, ঠিক না? তো আমিও কোনোদিন দেখি এরকম মোবাইল নিতে পারি কিনা, তো কোনোদিন আমিও নেব, কিন্তু গরমে। তো গাইস এখন দেখো সবাই মিলে এখন গাও খুলে খুলে বসে আছি, যেহেতু আজকে অনেক গরম লাগছে। গাইস এই পাওয়ার ব্যাংকটা না ভাইটা অর্ডার করেছিল, ভাগ্যিস অর্ডার করেছিল, আর আজকে অর্ডারটা দিল। তারপরে আমি এখন মোবাইলটাকে চার্জ করলাম, আর যেহেতু আমার মোবাইলে 28% চার্জ ছিল, আর ওটাতে ভিডিও হবে না, যেহেতু অনেকটা আরও ভিডিও শ্যুট করতে বাকি আছে। 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংক আছে, আর ফাস্ট চার্জ হয়েছে, ফাস্ট দিচ্ছে আমার মোবাইলের জন্য। আর এই যে আইফোন আলট্রা পুরো লেভেলের, আইফোন তো আইফোনই হয়, ঠিক না? তো গাইস এতক্ষণে কারেন্ট আসলো, দেখছি এই যে এতক্ষণে কারেন্ট আসলো, সেও লো ভোল্টেজের। একটু পরে যাব আর গিয়ে একটা ফ্যান নিয়ে আসবো, একটা হোক দুটো। আর না নিয়ে আসলে রাত্রেবেলা থাকাই যাবে না, যেহেতু লো ভোল্টেজ, আর উপরে সিলিং ফ্যান অত স্পিডে ঘুরেও না। তো গাইস আমরা বিকেলবেলা একটু রেস্ট করলাম, আর তারপরে রেস্ট করার পর সন্ধ্যাবেলায় চলে গেছিলাম ফ্যান কিনতে। হ্যাঁ, তো ফ্যান কিনতে গেছিলাম আর ভিডিও করা হয়নি। আর সেখানে গিয়ে আমি অনেকটা ফ্যান দেখলাম, তো ফ্যানগুলো ভালো লাগলো না, ছোট বড় সবটাই দেখলাম। তো শেষে আমি এই ফ্যানটা নিলাম, সুরিয়া কোম্পানি। এই ফ্যানটা মানে লো ভোল্টেজেও বেটার চলছে, তার জন্য এই ফ্যানটা নিলাম। আর আরও অনেকগুলো দেখেছিলাম, তো ওগুলো ভালো লাগলো না, এটাই ভালো লাগলো। সুরিয়া কোম্পানি 120 ওয়াটের আছে, মেরুন কালার। এটা আছে স্পিড মোড, হাই লো করার, ছোট বড় করার জন্য ফ্যানটা। গাইস সিম্পল ফ্যান, আর বেশি কিছু ফ্যাসিলিটি নাই, এই কটাই। আর বেশি পাওয়ারফুলও নাই, মাত্র 120 ওয়াটের ফ্যান আছে। আর যদি 150 থাকে, 150 বা 200, তো বেশি হাই ভোল্টেজের থাকতো, তো এটা লো ভোল্টেজের আর কম কারেন্টেও চলে যায়। তো এই ছিল আমার ফ্যানটা। আর এদিকটায় আমরা বস্তাগুলোকে সেলাই করছি, আর একটা বড় চটের মতো বানাবো, কারেন্টটাও নয়, আর সেলাই করতে একটু সময় লাগবে। তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো গাইজ আমরা অনেকক্ষণ মানে কারেন্টের রাস্তা দেখলাম, কিন্তু কারেন্টটা আসলো না। তো এখন আমরা দেখো কাঠের পাত্তা, আর এটা হচ্ছে রিয়া তিঙ্গি তিঙ্গি সব খাওয়ার লাগিয়ে দিল মুখে। এখন যাচ্ছি মাঠের দিকে, আর অনেকক্ষণ থেকে কারেন্টটা আসেনি, আর কাজটাও আমার হয়নি, আজকে হবে না, কালকে দেখা যাক কত দূর হয়। এখন বেরিয়ে গেলাম মাঠের দিকে, দেখা যাক। আমি শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওরা না হলে চলে আসে, না হলে পোপাট হয়ে যাবে, আমার ঘোরাই হবে না। কি গামছা নিলাম, যেহেতু খালি গায়ে যেতে ভাল লাগছে না, আর জামাও পরতে ভাল লাগছে না, এত গরম লাগছে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ ঘুরতে ঘুরতে চলে আসলাম মাঠের দিকে, আর এখানে এসে দেখছি যে এবার সেরকম আমাদের গাছে আমও ধরেনি, প্রত্যেকটা গাছে দেখো ফাঁকা হয়ে আছে, একটা আমের দর্শন নেই। আর এরা এখন আম ভেঙে চলে আসছে, দেখো আমার একটু আর লেট হলে আমি রাস্তাতে বেজ্জত হতাম। তো চলো, আমারও আর বেশি ঘোরা হলো না বাগানে, আর বাগানটা পুরো এবার ফাঁকা ফাঁকাই লাগছে, আম সেরকম লাগছে না।
তো গাইজ আমার সেরকম বাগান ঘোরাও হলো না, তো চলে আসলাম শেষে বাড়ি। তো চলো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন তোমাদের আগে সবার ফার্স্ট যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।